সন্ধ্যা ঘনিয়ে রাত নেমেছে। খুশি একা একা হাঁটছে। সে যাচ্ছে তার বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বিয়ে, তাই উপায় না পেয়ে বিয়ের আগের দিন রাতেই খুশিকে যেতে হচ্ছে তার বাড়িতে। গ্রামের রাস্তা, খুশি একা একা হাঁটছে। হেঁটে যেতে মাত্র 10 মিনিট লাগবে। খুশি হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর যাওয়ার পর সে খেয়াল করে তার পিছু পিছু একটা কি যেন হাঁটছে। খুশি পিছনে ফিরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। মনের ভুল ভেবে খুশি আবার হাঁটতে থাকে। বেশ কয়েক পা হাঁটার পর খুশি আবারও অনুভব করে তার পিছনে কিছু একটা আছে। এই অবস্থায় খুশির আর বুঝতে বাকি রইল না তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। তার পিছনে ভয়ঙ্কর কিছু একটা আছে। এই অবস্থায় খুশি পিছনে না তাকিয়ে দৌড় দিতে যাবে, ঠিক তখনই পিছন থেকে কেউ বলে উঠল, দাঁড়া, কি ভেবেছিস এত সহজে পালিয়ে যাবি? পারবি না, আজকে পালাতে পারবি না। আজকে তোকে একা পেয়েছি, আজকে তোর রক্ষে নেই। পিছন থেকে আওয়াজটা শুনতে পেয়ে খুশি ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখে খুব ভয়ঙ্কর একটা অবয়ব তার পিছনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। খুশি এই অবয়বটিকে চিনতে পারে। কিভাবে চেনে সেটা সামনে জানতে পারবেন। খুশি অবয়বটার দিকে তাকিয়ে চিৎকার দিতে যাবে, ঠিক তখনই সেই অবয়বটা খুশির দিকে এগিয়ে আসতে শুরু করে। ঠিক তখনই খুশি অবাক হয়ে দেখে কোথা থেকে একটা সাদা জুব্বা পরা একটা অবয়ব এসে সেই ভয়ঙ্কর অবয়বটাকে আঘাত করে। আঘাত করার সাথে সাথে ভয়ঙ্কর অবয়বটা সেখান থেকে চলে যায়। এদিকে ভয়ঙ্কর অবয়বটা চলে যাবার পর সেই সাদা জুব্বা পরা অবয়বটা খুশিকে বলে ওঠে, তুমি যাও, আর কোনো ভয় নেই। এরপর থেকে একা একা রাতে কোথাও যেও না। অবয়বটার মুখে কথাগুলো শুনে খুশি বলে, কিন্তু আপনি কে? আমি আপনার মুখ দেখতে পাচ্ছি না কেন? আমার দিকে ঘুরে কথা বলুন। খুশির কথায় সেই অবয়বটা বলে, সময় হলে দেখতে পাবে, এখন এখান থেকে চলে যাও। এই বলে সেই অবয়বটা সেখান থেকে চলে গেলেন। এদিকে খুশিও সেখানে আর দেরি না করে তার বান্ধবীর বাড়িতে চলে গেলেন। বান্ধবীর বাড়িতে যাবার পর খুশি কাউকে কিছু বললেন না। পরের দিনের ঘটনা, আজ ওর বান্ধবীর বিয়ে। বিয়ে বাড়িতে অনেক মানুষজন এসেছে। অনেক মানুষের ভিড়ে খুশি একটা চেয়ার নিয়ে একটা সাইডে বসে আছে। হঠাৎ সেখানে তার বান্ধবী ইয়াসমিন আসলো, যার আজকে বিয়ে। সে তো ইয়াসমিন এসে খুশিকে বলল, ইয়াসমিন, কিরে, এখানে একা একা বসে আছিস কেন? কি ব্যাপার, নায়ক খুঁজছিস নাকি? খুশি, আরে না, কি যে বলিস, বিয়ে বাড়িতে অনেক গ্যাঞ্জাম, তো তাই এদিকে একা একা বসে আছি। ইয়াসমিন, ও আচ্ছা, তা কি ভাবলি? আমার তো আজ বিয়ে হয়ে যাচ্ছে, তুই কবে বিয়ে করবি? ইয়াসমিনের কথায় খুশি কিছু বলতে যাবে, ঠিক তখনই সে কাল রাতের সাদা জুব্বা পরা সেই অবয়বটাকে দেখতে পায়। মুখ দেখতে পায় না, কারণ ঘোমটার মতো কিছু একটা দেয়া। এটা দেখে খুশি বলে, ইয়াসমিন দেখ, আরে ও এখানে কেন? ইয়াসমিন, কোথায়, কে, কার কথা বলছিস? আরে ওখানেই তো দেখলাম, কোথায় হারিয়ে গেল? ইয়াসমিন, আরে কাকে খুঁজছিস বলতো, কি নাম কি? নাম জানি না, আর সে মানুষ না, সে জিন। কি জিন? আরে পাগল হলি নাকি? কি বলিস এগুলা? জিন মানে তুই কি জিন দেখতে পাস? খুশি, সেটা পরে বলছি, আগে ওকে খুঁজতে হবে, তুই থাক, আমি ওকে খুঁজে দেখি। এই বলে খুশি সেই সাদা জুব্বা পরা জিনটাকে খুঁজতে লাগলেন। এত লোকের ভিড়ে কোথায় যে হারিয়ে গেল, খুশি তবু খুঁজতে লাগলেন। খোঁজার সময় হঠাৎ পিছন থেকে কেউ একজন বলে উঠলেন, এই যে, কাকে খুঁজছেন? কথাটা শুনে খুশি পিছনে তাকিয়ে দেখলেন একটা ছেলে। ছেলেটাকে দেখে খুশি বললেন, কে আপনি? ছেলেটা, আমার নাম শেহজাদ, আমি খেয়াল করে দেখলাম আপনি কাউকে খুঁজছেন। সমস্যা হলে আমাকে বলুন, আমি খুঁজে দিচ্ছি। খুশি, আপনি কে যে আপনাকে বলবো? তাছাড়া আমি যাকে খুঁজছি তাকে চিনবেন না, খুঁজে পাবেন না। শেহজাদ, আরে চিনবো, আমার বাড়ি তো পাশেই, আমি সবাইকে চিনি, বলুন না কাকে খুঁজছেন। খুশি, একটা জিনকে খুঁজছি, এখন বলেন, পারবেন খুঁজে দিতে? শেহজাদ, জিন? আরে ধুর, মজা করেন না তো। খুশি, মজা না, সত্যি জিনকে খুঁজছি, খুঁজে দিতে পারলে দেন, নয়তো ভাগেন। শেহজাদ, না, আপনার সাথেই থাকি, আপনার সাথে আমিও খুঁজি। আচ্ছা, আপনার মতলবটা কি বলেন তো, আমাকে কি কিছু বলবেন? শেহজাদ, না মানে হ্যাঁ বলবো, ভালো লাগে। কি ভালো লাগে? আপনাকে ভালো লাগে। ও তাহলে এই ব্যাপার, এই জন্য আমার পিছনে ঘুরঘুর করছেন। দেখেন ভাই, আমি রিলেশন করব না। শেহজাদ, কেন? রিলেশন করলে কি সমস্যা? খুশি, কোনো সমস্যা নাই, আমি রিলেশন করব না, এখন চলে যান। বিয়ে বাড়িতে অনেক লোকজন, কেউ দেখলে খারাপ ভাববে। ওকে ঠিক আছে, এখন চলে যাচ্ছি, কিন্তু পরে আবার কথা হবে, এত সহজে পিছু ছাড়ছি না। এই বলে শেহজাদ চলে গেল। খুশি আবারও সেই জিনটাকে খুঁজতে লাগলো। তখন ওর বান্ধবী ইয়াসমিন এসে বলল, এই খুশি, কি হলো, খুঁজে পেলি? না রে, কোথায় যে হারিয়ে গেল। আচ্ছা, তুই কি শিওর ও জিন? হতেও পারে কোনো মানুষ। না রে, আমি শিওর ও একটা জিন। আর জানিস, কাল রাতে তোর বাড়িতে আসার সময় আমার মায়ের সাথে থাকা খারাপ জিনটা আমার ক্ষতি করার জন্য আসছিল, তখনই ওই ভালো জিনটা আমাকে বাঁচিয়েছে, বুঝলি? ইয়াসমিন, ও তাই নাকি? আচ্ছা বাদ দে, এখানে তো অনেক মানুষ, খুঁজে পাবি না, হয়তো চলে গেছে, আয় খেয়ে নে। খুশি, ওকে চল, আমার আবার বাড়িতে ফিরতে হবে, আজকে রাত করে ফেরা যাবে না, সন্ধ্যা হবার আগে বাড়ি ফিরতে হবে। যাই হোক, কথা মতো খুশি দুপুরের খাবার খেয়ে নিল।
আর বিকেলে ইয়াসমিনের বিয়ে শেষ হয়ে যাবার পর খুশি সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে হেঁটে হেঁটে রওনা করলেন। হাঁটতে হাঁটতে একটু ফাঁকা জায়গায় যেতে হঠাৎ খুশির পিছন থেকে কেউ সালাম দিলেন আর বললেন, পিছনে তাকাবেন না, কথা বলুন আর হাঁটতে থাকুন। কথাটা শুনে খুশি বুঝে যান এটা ওই জিনটা, কারণ ওনার কণ্ঠ খুশি চেনেন। খুশি কিছু বলার আগেই পিছনে থাকা সেই জিনটা বলেন, বিয়ে বাড়িতে তুমি আমাকে খুঁজছিলে কেন? খুশি, আরে আমি আপনাকে খুঁজছি সেটা আপনি জানেন, দেখেছিলেন? জিন, হ্যাঁ দেখেছিলাম, কিন্তু ওখানে অনেক মানুষ ছিল তাই সামনে আসিনি। খুশি, ও তাই, তাহলে এখন সামনে আসছেন না কেন? এখন তো কেউ নেই, এখন সামনে আসুন। জিন, সময় হলে ঠিকই সামনে আসবো। খুশি, সামনে আসবেন নাকি আমি ঘুরে পিছনে তাকাবো? জিন, এই না, ঘুরে তাকালে কিন্তু চলে যাব। খুশি, ওকে তাকাবো না, আপনি কি কিছু বলার জন্য আসছেন? হ্যাঁ, আসলে তোমার মায়ের সাথে যে জিনটা আছে ও আসলে অনেক খারাপ, পিচাস জিন। তুমি কখনো একা একা বের হবা না, তোমার মাকে ভালো কোনো হুজুর বা কবিরাজ দেখাও, নইলে ও তোমাদের বড় কোনো ক্ষতি করবে। খুশি, হুজুর কবিরাজ তো দেখিয়েছে কিন্তু লাভ হয় না, তবুও আপনি যেহেতু বলছেন দেখাবো। জিন, ওকে সাবধানে বাড়িতে যাও, আবার দেখা হবে। এই কথাটা বলে জিনটা সেখান থেকে চলে গেল। খুশিও দেরি না করে সোজা চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাবার পর সেই রাতে খুশি মা বাবার সাথে খাবার খাচ্ছিলেন। খাবারের এক ফাঁকে খুশি ওর মাকে বললেন, আচ্ছা মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। খুশির মা, কি কথা বল? বলছিলাম তোমার সাথে যে খারাপ জিনটা থাকে সেই জিনটা কতদিন ধরে তোমার সাথে আছে, আর জিনটা তোমাকে ছেড়ে যায় না কেন? খুশির মা, এত কিছু শুনে তুই কি করবি? এসব শুনতে হবে না, খেয়ে ঘুমিয়ে পড় যা। খুশি, না না আমি শুনবো, বলো না মা। খুশির বাবা, খুশি যখন এত করে বলছে বলো, সমস্যা নেই। খুশির মা, আমি যখন যুবতী তখন থেকে সেই খারাপ জিনটা আমার পিছনে লাগে। সেই জিনটা আমার শরীরে ভর করত, আমি পাগলির মতো হয়ে যেতাম। অনেক সময় আমাকে খুঁজে পাওয়া যেত না, আমাকে নাকি অনেক সময় জ্ঞান হারানো অবস্থায় পাওয়া যেত, কোনো উঁচু গাছের ডালে, কখনো বা পাওয়া যেত বাঁশ ঝাড়ের পাশে। খুশি, তা তখন কি কোনো কবিরাজ দেখাওনি? খুশির মা, দেখাইছি তো, আমার এমন অবস্থা দেখে তোর মামা কবিরাজ নিয়ে আসছেন। কবিরাজ আসার পর আমার উপর সেই জিনটাকে হাজির করি জিজ্ঞেস করাতেই সেই জিনটা কবিরাজকে বললেন, কোনো এক ভর দুপুরে আমি পুকুরে গিয়েছিলাম গোসল করতে, তখন নাকি আমাকে দেখে পছন্দ করেছিল সেই জিনটা। খুশি, তারপর কি হলো? কবিরাজ কি করলো? খুশির মা, কি আর করবে, কবিরাজ জিনটাকে তাড়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। জিনটা যায় ঠিকই, কিন্তু কিছুদিন পর বা কয়েক মাস পর আবার আসে। খুশি, ও বুঝলাম। আচ্ছা মা, তুমি কখনো ওই জিনটার সাথে কথা বলোনি? খুশির মা, হ্যাঁ বলেছিলাম, আমি ওকে জিজ্ঞেস করছিলাম, কেন তুমি আমার পিছনে পড়ে আছো, আমাকে ছেড়ে চলে যাও না কেন? অনেক বলেছি, কিন্তু সে যেতে রাজি হয়নি। একবার রাজি হয়েছিল, একটা শর্ত দিয়েছিল, কিন্তু আমি মানতে পারিনি, আর কখনো মানতে পারবো না। খুশি, কি শর্ত? তুই যখন জন্ম নিলি তখন সেই খারাপ জিনটা আমাকে বলেছিল তোকে যদি ওকে দিয়ে দেই তাহলে ও আমাকে ছেড়ে চলে যাবে। ওর এই শর্ত আমি কখনো মানিনি। তুই আমার একমাত্র মেয়ে, তোকে আমি কিভাবে জিনকে দিয়ে দেই বল? তোকে দিতে রাজি হয়নি, তাই সেই জিনটা আমাকে ছেড়ে যায়নি। আজ এত বছর পর সে আমাকে কি বলে জানিস? কি বলে? সে বলে তার একটা ছেলে আছে, ওর সাথে তোকে বিয়ে দিতে, কিন্তু আমি রাজি না। তোকে একটা খারাপ জিনের সাথে কিভাবে বিয়ে দিব বল? তাই ইদানিং সে আমাদের পিছনে লেগেছে ভয়ঙ্কর ভাবে। তোর বাবা আর আমি ঠিক করেছি কাল তোর মেজো খালার বাড়ি যাব, ওখানে নাকি ভালো একজন হুজুর আছে, দেখি ওনার কাছে গিয়ে উনি কোনো সমাধান দিতে পারেন কিনা। খুশি, মা তুমি ঠিকই বলেছ। জানো, কালকে সন্ধ্যায় ইয়াসমিনের বিয়ে খেতে ওর বাড়ি যাবার পথে সেই খারাপ জিনটা আমার উপর আক্রমণ করে বসে। ভাগ্য ভালো বেঁচে ফিরেছে। খুশির বাবা, তাই নাকি? না না, আর দেরি করা ঠিক হবে না, কালকেই তোর খালার বাড়িতে চলে যাব। নে এখন খাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়। খুশির বাবার কথায় খুশি খাবার শেষে রুমে গিয়ে শুয়ে পড়লেন। খুশির যখন ঘুম আসবে এমন সময় সে তার রুমে খুব সুন্দর একটা সুঘ্রাণ পান। খুশির অনুভব হয় তার রুমে কেউ আছে। খুশি আস্তে করে একটা সালাম দেন আর বলেন, রুমে কি কেউ আছেন? থাকলে কথা বলুন। খুশির কথার জবাবে মুচকে একটা হাসি দিয়ে সেই জিনটা বলেন, আমি। খুশি, ও আপনি? আচ্ছা আমি উঠে রুমের লাইটটা দেই। জিন, না এতে আমার প্রবলেম হবে। খুশি, কিন্তু আমার তো আপনাকে দেখতে অনেক মন চায়, একটু দেখি। জিন, বলছি না সময় হলে দেখা দিব, তখন দেখে নিও। এখন বলো, কালকে কি তোমরা কোথাও যাচ্ছ? খুশি, হ্যাঁ আমার মেজো খালার বাড়ি যাব, ওখানে মাকে হুজুর দেখাবো। জিন, ঠিক আছে বুঝলাম, তোমাকে কিছু কথা বলি শোনো। কালকে দিনের বেলা যাবে তোমার খালার বাড়িতে। তোমার খালার বাড়িতে আশপাশ কিন্তু নদী এলাকা, জায়গাটা বেশি সুবিধার না, সাবধানে থেকো। খুশি, ওকে ঠিক আছে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। জিন, কি কথা বলো। খুশি, আপনার নাম কি? জিন, নামটা জানা কি খুব জরুরি? খুশি, হ্যাঁ আপনাকে দেখিনি, নামটা তো দয়া করে বলুন। জিন, আমার নাম হামজা।
আর বেশি কিছু জিজ্ঞেস করো না, জানতে চেও না, সময় হলে আমি সব বলবো। জিনটার কথা শুনে খুশি কিছু একটা বলবে, ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। কল আসতেই হামজা জিন সেখান থেকে চলে যান। এদিকে কলটা রিসিভ করতেই বান্ধবী ইয়াসমিন বলে ওঠে, ইয়াসমিন, কিরে খুশি, কেমন আছিস, কি খবর বল। খুশি, আমার খবর বাদ দে, তোর কি খবর, কোথায় তুই, কি নতুন সংসার জীবন কেমন কাটছে। ইয়াসমিন, খুব ভালো। আচ্ছা, তোকে একটা কথা বলার জন্য ফোন করলাম। একটা ছেলে তোর কথা জানতে চাইলো, শেহজাদ, ওকে কি চিনিস তুই। খুশি, হ্যাঁ চিনি, তোর বিয়েতে ওই ছেলেটা আমাকে বলেছিল আমাকে নাকি ওর ভালো লাগে, রিলেশন করতে চায়, পাগল একটা। ইয়াসমিন, রিলেশন করতে চায় তো কর, ছেলেটা তো সুন্দর আছে। খুশি, তুইও না কি যে বলিস। আচ্ছা শোন, কাল খালার বাড়ি যেতে হবে, এখন রাখছি কেমন। এই বলে ফোনটা রেখে ঘুমিয়ে পড়ল খুশি। কথা মতো পরের দিন সকালে খুশি ও তার মা বাবা চলে গেলেন তার মেজো খালার বাড়িতে। সেখানে যাবার পর খুশি আশপাশ জায়গাটা ঘুরে দেখছিলেন। নদী এলাকা, জায়গাটা খুবই সুন্দর। খুশি এক জায়গায় বসে চারদিকের মনোরম সুন্দর দৃশ্য দেখছিলেন। হঠাৎ সেখানে খুশির খালাতো বোন চলে আসেন। এসে খুশিকে বলেন, আরে খুশি, এখানে বসে আছো কেন, চলো আমার সাথে চলো, ওইদিকে যাই, ওইদিকে বিলের মধ্যে কত সুন্দর শাপলা ফুল ফুটেছে, চলো গেলে দেখতে পাবে। খালাতো বোনের কথায় খুশি ওর সাথে চলে গেল সেই বিলের দিকে। বিলের কাছে যেতেই খুশি দেখলো আসলে বিলের মাঝে অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটেছে। এই দৃশ্য দেখে খুশির খুবই ভালো লাগে। সে এরকম তাজা সুন্দর ফুল কখনো দেখেনি। এদিকে হঠাৎ খুশির খালাতো বোন বলেন, খুশি, শাপলা ফুল কি ভালো লাগে, যাও নিচে নেমে ফুল ছিঁড়ে নিয়ে আসো। খুশি, না না, পানিতে নামতে ভয় লাগে। খালাতো বোন, আরে না, এখানে তেমন পানি নেই তো, অল্প একটু পানি, চিন্তা করো না, যাও তো পানিতে নেমে ফুল ছিঁড়ে নিয়ে আসো, যাও আমি এখানে আছি। খালাতো বোনের কথায় খুশি এক পা দুপা করে নেমে পড়েন পানিতে। পানিতে নেমে সে একটা একটা করে ফুল ছিঁড়তে থাকে। ঠিক তখনই হঠাৎ কেউ একজন খুশির হাত টেনে ধরে। হাতটা ধরার সাথে সাথে খুশি পিছনে ফিরে তাকায়, আর অদ্ভুতভাবে মুহূর্তে সবকিছু পাল্টে যায়। খুশি দেখে সে অল্প পানিতে না, সে কোমর পানিতে নেমে আছে, তার সামনে কোনো ফুল নেই। আর সবচেয়ে বড় ভয়ের ব্যাপার হলো তখন সন্ধ্যা হয়ে আছে। এসব দেখে খুশি কিছুই বুঝতে পারে না। এদিকে খুশির হাত টেনে ধরা ছেলেটি আর কেউ না, এটা শেহজাদ। শেহজাদ খুশির হাত ধরে একটানে পানি থেকে উপরে নিয়ে আসে আর বলে, এই কি করছো তুমি, এখানে কেন, পানিতে নামছো কেন এই সন্ধ্যাবেলা। শেহজাদের কথা শুনে খুশি ভয়ে কাঁপতে কাঁপতে চারদিকে ঘুরে তাকায় আর বলে, আমি কিছু জানি না, এখানে তো আমার খালাতো বোন আমাকে নিয়ে আসছে শাপলা ফুল তোলার জন্য, একটু আগেও তো দিন ছিল, এখন রাত হলো কি করে। শেহজাদ, কোথায় শাপলা ফুল, আর কোথায় তোমার খালাতো বোন, আমার মনে হয় তুমি কোনো ঘোরের মধ্যে ছিলে, তোমার সাথে নিশ্চয়ই খারাপ কিছু ঘুরতে যাচ্ছিল। যাই হোক, এখানে আর থাকা ঠিক হবে না, চলো আমার সাথে চলো, আমি তোমার খালার বাড়িতে পৌঁছে দিচ্ছি। এই বলে শেহজাদ খুশির হাত ধরে পিছনে ঘুরতেই দুজন দেখতে পেল তাদের থেকে 10-15 হাত দূরে একটা ভয়ঙ্কর কালো অবয়ব দাঁড়িয়ে আছে। অন্ধকারে সেই অবয়বটার চোখ জ্বলজ্বল করছে। এটা দেখে খুশি ভয়ে শেহজাদের হাত শক্ত করে ধরে। এদিকে সামনে থাকা সেই ভয়ঙ্কর অবয়বটি শেহজাদ ও খুশিকে উদ্দেশ্য করে বলে, কোথায় যাচ্ছিস, এই কে তুই, তোর জন্য আজকে খুশিকে কিছু করতে পারলাম না। ওদের সাহস কম না, ওরা আমাকে তাড়ানোর জন্য কবিরাজের বাড়িতে আসছে। ওর ভাগ্য ভালো তুই সময় মতো আসছিস, নইলে খুশিকে পানিতে নামিয়ে চুবাইতাম, ওকে শাস্তি দিতাম। ভয়ঙ্কর জিনটার মুখে এসব কথা শুনে শেহজাদ বলে, তুই শাস্তি দেবার কে, খুশিকে আমি পছন্দ করি, ভালোবাসি, তাই আমি থাকতে ওর কোনো ক্ষতি আমি হতে দিব না। শেহজাদের মুখে এসব কথা শুনে সেই ভয়ঙ্কর খারাপ জিনটা বলে, তাই নাকি, দেখি কিভাবে আটকাতে পারিস। এই বলে সেই ভয়ঙ্কর জিনটা খুশির দিকে তেড়ে আসতে শুরু করে। ঠিক তখনই খুশিকে ধাক্কা দিয়ে সরিয়ে সামনে এসে দাঁড়ায় শেহজাদ। শেহজাদ সামনে আসতেই সেই ভয়ঙ্কর অবয়বের আঘাতে ছিটকে গিয়ে পড়ে কিছুটা দূরে। এদিকে ঠিক সেই সময় লাইট হাতে খুশির বাবা ও খালু ওদিকে এসে খুশিকে ডাকতে থাকে। খুশির খালু ও বাবার ডাকে সেখানে থাকা ভয়ঙ্কর জিনটা খুশিকে বলে, আজকে বেঁচে গেলে। এই বলে অন্ধকারে মিলে যায় সেই ভয়ঙ্কর জিনটা। এদিকে শেহজাদ খুশিকে বলে, খুশি, তোমার বাবা তোমাকে খুঁজছে, চিৎকার দাও আর ওদের সাথে চলে যাও, ওরা তোমার সাথে আমাকে দেখলে খারাপ ভাববে, যাও। খুশি, কিন্তু আপনি তো ব্যথা পেয়েছেন, আপনার চিকিৎসার দরকার। শেহজাদ, আমাকে নিয়ে ভেবো না, আমি তেমন ব্যথা পাইনি, আর আমার বাড়িও পাশে, আমি চলে যাব। এখন যাও, কাল তোমার সাথে দেখা করব, তখন কথা হবে, যাও। শেহজাদের কথায় খুশি সেখান থেকে চিৎকার করতে করতে এক দৌড়ে তার বাবা ও খালুর দিকে যেতে লাগলেন। এদিকে খুশির চিৎকার শুনে ওর বাবা ও খালু খুশির দিকে এগিয়ে আসলো।
আর সেখানে দেরি না করে তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেল। বাড়িতে যাবার পর খুশি সবাইকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। খুশির মুখে এসব ঘটনা শুনে সবাই অবাক। এদিকে খুশির মুখে এসব কথা শুনে ওর মা বলে, জানিস তোকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোর বাবা আর খালু অনেক খোঁজার পর তোকে নদীর পাড়ে পাওয়া গেল। খুশি, মা আমি তো কিছুই জানি না, আমি নদীর পাড়ে একটা সুন্দর জায়গায় বসেছিলাম, জানি না কোথা থেকে কি হলো, সবে ওই খারাপ ভয়ঙ্কর জিনটার কাজ। খুশির বাবা, ঠিকই বলছিস, তোর মা আর আমি কবিরাজের কাছে গিয়েছিলাম, কবিরাজ বলল সেই জিনটাকে তাড়ানো এতটা সহজ না, তবুও উনি চেষ্টা করবেন আর আমাদের বাড়িটা বন্ধ করে দিবে। এছাড়াও হুজুর একটা কথা বলল। খুশি, কি কথা বাবা? খুশির মা, হুজুর বলল খারাপ ভয়ঙ্কর জিন তো আছেই, তাছাড়া তোর সাথে নাকি একটা ভালো জিন আছে, সেই জিনটা নাকি তোর কাছে আসে, কথা বলে, এটা কি সত্যি? খুশির মায়ের মুখে কথাটা শুনে অবাক হয়ে বলে, ইয়ে মানে মা না, এটা সত্যি নয়, আমি তো কিছুই জানি না। দেখ খুশি, সত্যি করে বল, তোর সাথে কোনো জিন আছে কিনা, সে তোর সাথে দেখা করে কিনা? খুশি, না মা, সত্যি আমার কাছে কেউ নেই, জানি না হুজুর তোমাদের কার কথা বলছে। খুশির বাবা, ঠিক আছে, না থাকলে ভালো, আমরা তাহলে আজকে বিকেলেই বাড়িতে চলে যাব। খুশির বাবার কথা শুনে ও রুমে চলে গেল আর জানালার পাশে বসে চিন্তা করতে লাগলো। ঠিক তখনই বাইরে থেকে শেহজাদ খুশিকে ইশারা দিয়ে বাইরে যেতে বলল। খুশিও একটু পর বাইরে গিয়ে শেহজাদের সাথে দেখা করলো। দেখা হতেই শেহজাদ বলল, কি খবর, তোমার সব ঠিকঠাক আছে তো? খুশি, আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছি, আপনার কি অবস্থা, শরীর ঠিক আছে? শেহজাদ, আমাকে নিয়ে ভেবো না, আমি ঠিক আছি। খুশি, আচ্ছা আপনাকে একটা কথা বলি, আপনি কাল সন্ধ্যাবেলা আমার কাছে আসলেন কিভাবে, আপনি কিভাবে জানেন আমি আমার খালার বাড়িতে আসছি? শেহজাদ, ও এই কথা, আমার বাড়ি তো ওইদিকে নদীর ওপারে কয়েকটা বাড়ি আছে না, ওখানে আমার বাড়ি। খুশি, ও কাল ভয়ঙ্কর জিনটার হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শেহজাদ, ধন্যবাদ লাগবে না, ভালোবাসা দাও, আমি তো প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলেছি। খুশি, আপনি কেন বুঝতে চাইছেন না, আমি রিলেশন করব না, ভালো থাকবেন আপনি, আমরা আজ বিকেলেই বাড়িতে চলে যাচ্ছি। এই বলে খুশি সেখান থেকে চলে আসলো। আর কথা মতো খুশি ওর মা বাবা সহ বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর সেই রাতে খুশির রুমে হামজা জিন চলে আসে। হামজা আসতেই খুশি বলেন, আপনি আসছেন? হামজা জিন, হ্যাঁ, কেমন আছো তুমি? খুশি, ভালো না, গতকাল মেজো খালার বাড়িতে গিয়েছিলাম, সেখানে মা বাবা একজন হুজুরের কাছে নিয়ে গিয়েছিলেন, সেখানে গিয়ে মা বাবা আপনার কথা জানতে পেরে গেছে, আপনি যে আমার কাছে আসেন, কথা বলেন, হুজুর মা বাবাকে বলে দিয়েছে। হামজা জিন, আরে তাই নাকি, তারপর কি হলো? খুশি, কি আর হবে, এখনো কিছু হয়নি, কখনো ধরা পড়লে হবে আর কি। হামজা জিন, আচ্ছা এসব নিয়ে চিন্তা করো না, কিচ্ছু হবে না। খুশি, আচ্ছা একটা কথা বলি, আজকে আমার কথা আপনাকে শুনতেই হবে, আপনি আজ আমাকে বলেন আপনি জিন হয়ে আমার কাছে কেন আসেন? হামজা জিন, সত্যিটা শুনবা? ওকে তাহলে শুনো, তোমাকে আমি পছন্দ করি, ভালো লাগে তোমাকে। খুশি, কি, আমাকে পছন্দ করেন? আপনি তো জিন আর আমি তো আপনাকে দেখিনি। হামজা, আমাকে দেখার খুব শখ বুঝি তোমার? খুশি, হ্যাঁ ইচ্ছে তো করে। হামজা জিন, ওকে বিছানা থেকে উঠে পিছনে ঘুরে তাকাও, আর হ্যাঁ আমাকে দেখে কোনো আওয়াজ করবে না, তাহলে তোমার মা বাবা বুঝে ফেলবে। হামজা জিনের কথায় মনের মধ্যে সাহস নিয়ে খুশি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে পিছনে ঘুরে তাকান। পিছনে ঘুরে খুশির চোখ আটকে যায় এত সুন্দর কিছু দেখে। মনের অজান্তে খুশি বলে ওঠে, এটা আপনি, সত্যি আপনি এত সুন্দর, হায় আল্লাহ, আমি তো চোখ ফেরাতে পারছি না। হামজা জিন, তাই নাকি, হ্যাঁ আস্তে কথা বলো, তোমার মা বাবা বুঝে ফেলবে। খুশি, আপনি এত সুন্দর, আর জিন জাতি, আপনি আমাকে পছন্দ করলেন কেন, আমার তো বিশ্বাসই হয় না। হামজা জিন, কাকে কখন ভালো লাগে, কে কখন কার মায়ায় পড়ে কেউ জানে না, তোমাকে আমার ভালো লাগে, পছন্দ করি তোমাকে। খুশি, আমি কি করব কিছুই বুঝছি না, আমার সামনে কি হতে চলেছে জানি না, শেহজাদ নামে একটা ছেলে আমাকে পছন্দ করে, ভালোবাসে, এদিকে আপনিও আমাকে পছন্দ করেন, ওদিকে মায়ের সাথে থাকা খারাপ ভয়ঙ্কর জিনটা তার ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে চায়, আমি কি করব আপনি বলেন? খুশির মুখে এসব কথা শুনে হামজা জিন কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই দরজাটা খুলে খুশির মা বাবা রুমে চলে আসলেন। খুশির মা বাবা রুমে আসতেই ঝড়ের বেগে হামজা জিন বাতাসে মিলিয়ে গেলেন। এদিকে খুশির মা বাবা রুমে আসতেই খুশি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, খুশি, মা বাবা তোমরা হঠাৎ আমার রুমে, কিছু কি হয়েছে? খুশির মা, কার সাথে কথা বলছিলি? খুশি, কই কারোর সাথে না তো মা, কেউ না। খুশির বাবা, চুপ কর, একদম মিথ্যা বলবি না, আমরা লুকিয়ে লুকিয়ে সব দেখেছি, হুজুর ঠিকই বলেছিল তোর কাছে জিন আসে, কথা বলে। খুশির মা, একটা খারাপ ভয়ঙ্কর জিন আমার জীবনটা শেষ করে দিচ্ছে, সবকিছু জেনে তুই জিন জাতির সাথে সম্পর্ক করছিস?
ও তোকে পছন্দ করে, ভালোবাসে নিশ্চয়ই। খুশির বাপ, তুমি কিছু একটা ব্যবস্থা করো। খুশির বাবা: কালকে একটা ছেলে দেখে খুশির বিয়ের ব্যবস্থা করছি, ওকে আর রাখা ঠিক হবে না। জিন ওর পিছনে লাগছে, এখন শুয়ে পড়। এই বলে খুশির মা বাবা রুম থেকে চলে গেলেন। এদিকে খুশি মন খারাপ করে বসে রইলেন।